জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম রেডি আছে। কেন রেডি তো আছে, শোনেননি? ওই যে আল্লাহ রসুল বলছেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম, মহিলা বলতে পারে এই ঘরটা কার? তো হলো মহিলা বললো, এই ঘরটা উমারের। তো আমার মন চাইলো, আল্লাহ সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয়, ভিতরই বা কেমন? তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো, উমার, এটা উমারের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম, তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমার বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসারু আহলিহা নিসা। জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না, এই জন্য।